আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খ্রিস্টান যুবক আমাকে প্রশ্ন করেছিলেন যে হযরত, যদি কোনো অমুসলিমের নিকট আল্লাহ পাকের বার্তা না পৌঁছে তাহলে তার কি হুকুম? দ্বিতীয় প্রশ্ন করেছিলেন আল্লাহ তাআলা কেন কোরআনকে 1400 বছর আগে নাজিল করেছিলেন, আগে কেন নাজিল করেননি? আর পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলো কে আল্লাহ পাক কেন সংরক্ষণ করলেন না, শুধু কোরআনকে কেন সংরক্ষণ করলেন? আমি ওই যুবকের প্রথম প্রশ্নে আসি যে তিনি আমাকে প্রশ্ন করেছেন আল্লাহ পাকের বাণী যদি কোনো অমুসলিমের নিকট না পৌঁছে তাহলে তার কি হুকুম? এর উত্তরে দিতে গিয়ে আমি সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটাকে আনব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক শিশুই ফিতরত অর্থাৎ দ্বীন আল ইসলামের উপর জন্মগ্রহণ করে, পরবর্তীতে তার শিক্ষক, তার বাবা মা, বৌদ্ধবাদক শিক্ষকের দ্বারা প্রভাবিত হয়ে সে পরবর্তীতে অগ্নিপূজক, মূর্তি পূজক হয়ে যায়। আর যদি আমরা কোনো গবেষণার দিকে তাকাই তাহলে 1950 সালে কোপোকোপ জাতির উপর একটি গবেষণা করেন। গবেষকরা গবেষণা করে যেটা পেয়েছে সেটা হলো যে কোপোকোপ জাতির সব কিছু ইসলাম ধর্মের মতো ছিল, শুধু তাদের নাম ছাড়া। তারা এক ঈশ্বরে বিশ্বাস করত, ওই ঈশ্বরের উপাসনার জন্য তারা তাকে সেজদাও করত, কিন্তু নিজেদের মুসলিম হিসেবে পরিচয় দিত না, মুসলিম বলতো না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন শিশু প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যদি মারা যায় তাহলে সে জান্নাত। এ নিয়ে আর যদি আমরা বর্তমান আধুনিক জামানার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো পুরো পৃথিবীটা একটি গ্রামের মতো হয়ে গিয়েছে। পুরো পৃথিবীর এমন কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না যেখানে কারো নিকট ইসলামের বার্তা পৌঁছায়নি। এটা খুঁজে পাওয়াটা খুবই মুশকিল। বর্তমান জামানার মধ্যে স্যাটেলাইট চ্যানেল আছে, ইন্টারনেট আছে, সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, তো এজন্য কারো নিকট ইসলামের বার্তা পৌঁছায়নি এটা বলা খুবই মুশকিল। আর কেউ এটা বলতে পারবে না যে সে ইসলাম সম্পর্কে জানে না। হ্যাঁ, এটা হতে পারে সে কম জানে, কিন্তু এটা বলা যাবে না যে তার নিকট ইসলামের বার্তা পৌঁছায়নি। আর যদি তর্কের খাতিরে কিছু সময়ের জন্য আমি মেনেও নিই যে পৃথিবীর কোনো এক দিগন্তে, কোনো এক দ্বীপে এরকম একজন লোক পাওয়া গেছে, তাহলে তার ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। যে অচিরেই আমি তাদেরকে আমার নিদর্শনাবলী পূর্ববর্তী দিগন্তে দেখাবো, যতক্ষণ না স্পষ্ট হয়েছে এটাই সত্য। অর্থাৎ এর মধ্যে আল্লাহ পাক এটাই বোঝাতে চেয়েছেন যে আমি নিজে জিম্মাদার, যে আমি সকল মানুষের নিকট বার্তা পৌঁছে দেব। তো যেখানে মহান রব্বুল আলামিন সকলের কাছে বার্তা পৌঁছে দিবেন, সেখানে কেউই এটা বলতে পারবেন না যে আমার নিকট বার্তা পৌঁছায়নি। কাল কিয়ামতের ময়দানে একটা লোকও বলবে না, কোনো অমুসলিম বলবে না কেন আমাকে জাহান্নামে দেওয়া হলো।